আসসালামু আলাইকুম। দর্শক, চাঁদা না পেয়ে হাতের কবজি কেটে নিল বিএনপি এক নেতা। তো দর্শক, আসলে এটা খুবই মর্মান্তিক এবং খুবই নিন্দনীয় একটি ঘটনা যে একজন ব্যবসায়ীর কাছে একজন বিএনপি নেতা চাঁদা চাইল। তো সেই ব্যবসায়ী চাঁদা না দেওয়ায় তার হাতের কবজি কেটে নিল। এটা আসলে কতটা অমানসিক কাজ, কতটা নির্মমতা কাজ, পৈশাচিক কাজ ভাবা যায়। আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখছেন, ইনি হচ্ছেন বিএনপি নেতা। ওনার বাড়ি হচ্ছে নোয়াখালীতে। তো নোয়াখালীর একজন ব্যবসায়ীর কাছে তিনি গিয়েছিলেন চাঁদা চাইতে। তো ব্যবসায়ী চাঁদা দিবে না বলে অস্বীকার করে। এই জন্য তার হাতের কবজিটা কেটে নেয় এই বিএনপি নেতা। ভাবা যায় যে মানুষের মস্তিষ্ক, মানুষের চিন্তা চেতনা, মানুষের মানবিকতা আজকে কোথায় গিয়ে পৌঁছেছে। এর মাঝে আমরা দেখলাম একজন সাংবাদিককে মেরে ফেললো। এর আগে দেখলাম যে এই চাঁদাবাজি করে এই চাঁদা নিয়ে একজন সোহাগ নামে একজন ব্যবসায়ীকে পাথর দিয়ে থেতলিয়ে দিয়েছিল। তার ২টা মেয়ে, একটা ছেলে ছিল। তারা বাবা হারা হলে এখন আরেক ব্যবসায়ীর হাতের কবজি কেটে নিল। আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটার জন্য আমরা সাধারণ মানুষ অনেকটা দায়ী। কেন আমরা দায়ী? কারণ হচ্ছে যে এই যে যখন তারা চাঁদা নিতে আসে, এর ভুক্তভোগী হয়তোবা আজকে এই ব্যবসায়ী, কালকে হয়তোবা আমি হতে পারি, আপনি হতে পারেন। এখন আপনি আমি যদি একসাথে সংঘবদ্ধ হয়ে এটা যদি প্রতিরোধ না করি, তাহলে এই ভাইরাসটা তো ডে বাই ডে এটা সমাজে ছড়িয়ে যাবে, তাই না? কাজে এটা যখন এই ধরনের জঘন্যতম ঘটনা ঘটবে কিংবা এই ধরনের কাজকর্ম হবে, তখন জনসাধারণকে আগে আসতে হবে। যেমন আমরা ৫ আগস্টের সময় শেখ হাসিনা সরকারকে পতনের জন্য কিংবা তার এই রেজুমকে শেষ করার জন্য আমরা সবাই সংঘবদ্ধ হয়ে এগিয়ে এসেছিলাম। ঠিক তেমনইভাবে যদি আমরা এই চাঁদাবাজদের বিরুদ্ধে একত্রবদ্ধ না হই, যদি আমরা এটার প্রতিরোধ না করি, তাহলে সামনে আমাদের জন্য ভয়াবহ একটা অবস্থা কিংবা একটা পরিস্থিতি অপেক্ষা করতেছে। কাজেই এই ধরনের কাজের জন্য আমাদের সবাইকে সমন্বিত হয়ে কাজ করতে হবে। যদিও এই বিএনপি নেতা গ্রেপ্তার হয়েছেন, তো গ্রেপ্তার হইলে কি এখন এই যে কবজিটা কেটে নিল, এতে তো বিএনপির এমনিই তো যারা বিএনপির প্রতিপক্ষ দল আছে তারা বিএনপিকে চাঁদাবাজের দল বলে, এবং অনেক সময় ফেসবুক স্ট্যাটাসে দেখি যে বিএনপি নাকি চাঁদাবাজিতে 7 বার না কয়বার বলে না 5 বার চ্যাম্পিয়ন হয়েছেন। তো এরকম অনেক কিছু বিএনপির বিরুদ্ধে রটতেছে। এখন বিএনপির থেকে বলা হচ্ছে যে যারা এর ধরনের কাজকর্ম করতেছে তাদের সাংগঠনিক